আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক আইডি ইউটিউব চ্যানেলের আমার প্রো মেম্বারদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটি হচ্ছে আপনাদের আপনারা কেন হাইডমিয়ামে কাজ করবেন না। কাজ করবেন না বলতে গেলে জাস্ট আমি জাইডুর কথা বলতেছি, জাইডুর কাজটা কেন করবেন না এটা আমি দেখাচ্ছি, বা জাইডুর অ্যালাউ অফারটা যে আমি এর আগে করার কথা বলছিলাম সেটা স্পেসিফিক, কিন্তু সেটা অন্যান্য অফারগুলোতে করা যাবে, বাট এই অ্যালাউ অফারটা শুধু কেন করা যাবে না সেটা আমি দেখাবো। তো চলুন প্রথমে শুরু করা যাক। আমি হাইডমিয়াম ওপেন করছি, তার আগে আমি কিছু এখানে আইপি রাখছি, আইপি গুলো এখানে ফিল্টার করে নিব। তো আইপি গুলো কিভাবে ফিল্টার করবো, আইপি গুলো ফিল্টার করা আপনারা জানেন, আমি তারপরে দেখাচ্ছি। আপনারা এখান থেকে আসবেন টি শক্সে, এখানে চেক শক্স থেকে এখান থেকে আপনারা আইপি গুলা ফিল্টার করে নেবেন। এখান থেকে ভালো খারাপ আইপি গুলা আপনাকে ফিল্টার করে নেবেন, ঠিক আছে। তো তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এখান থেকে যখন আইপি আপনাদের ফিল্টার হয়ে গেল, আপনারা এই আইপি গুলাকে ইয়াতে দিবেন। তো এই আইপি গুলো আমরা আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই হচ্ছে আইপি ফিল্টার, এখান থেকে আমরা ভালো খারাপ আইপি গুলো ফিল্টার করে নিলাম। তারপরে আমাদের যে কাজ হবে, তো আমরা এখান থেকে অল্প কিছু আইপি নিব, ধরেন এক পাতা আইপি নিব, এই এতটুকুই নিব। তো আমরা হাইডমিয়ামে চলে আসবো, এখান থেকে আমরা প্রক্সি ম্যানেজারে যাব। প্রক্সি ম্যানেজার থেকে এখান থেকে আমার আগের যে আইপি গুলো আছে ডিলিট করে দিব, কারণ এই আইপি গুলা আগের আইপি, এগুলো ডেড হয়ে গেছে। তো এখান থেকে আমরা পেজ দিব 100 পেজ, এগুলো সব ডিলিট করব। তারপরে আমি যাব ইম্পোর্ট প্রক্সি, এখান থেকে আমরা নিব শর্টস ফাইল, এখান থেকে টেক্সট নিব, টেক্সট নিয়ে আইপি গুলা ইম্পোর্ট করি। একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো আইপি একসঙ্গে দিয়েছি। তো এটা হয়ে গেলে আমরা আইপি গুলো এখান থেকে আবারও চেক করি, যদিও চেক করার প্রয়োজন পড়ে না, তারপর চেক করে নিতে হবে, কারণ কোনটা আইপি লাইভ আছে কোনটা ডেড হয়ে গেছে এটা বুঝতে হবে, তাই না। একটু সময় লাগতেছে ইম্পোর্ট হতে, যদিও আমার নেটের স্পিডও কম, এই কারণে আরো হয়তো বা বেশি সময় লাগতেছে। হয়ে গেছে। তো এখান থেকে আমরা আইপি গুলোকে আবার চেক করি, যেটা ডেট বের হবে ওটাকে আমরা ডিলিট করে দিব, যেটা ভালো থাকবে সেটা রেখে দিব, ঠিক আছে। তো এখানে চেকিং অপশন দেখাচ্ছে 27টা আইপি দিয়েছি আমরা। এখানকার আইপি সিকারটাও ভালো, দেখেন যে কয়টা আমরা আইপি দিয়েছি তার মধ্যে দেখেন যে ভিপিএন আইপি কিন্তু আমরা রাখবো না, কারণ ভিপিএন আইপি আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো ভিপিএন আইপি আমরা এখান থেকে ডিলিট করে দিব, বাকি সবগুলো রেখে, ঠিক আছে। তো আবার আমরা চলে যাব প্রোফাইলে আসার পরে আমরা এখান থেকে কুইক প্রোফাইল সেটআপ করে নিব। তো কুইক প্রোফাইল কিভাবে সেটআপ করে আমি আপনাদের দেখাই, এখানে ম্যানেজ ডিফল্ট কনফিগে যাবেন। আমি আপনাদের অর্থাৎ অটোমেটিক কিভাবে এটা সেটআপ করবেন এটা দেখাচ্ছি, যদি আমার নেটের স্পিড খুব একটা ভালো না, তারপর আমি দেখাচ্ছি। এটা লং করবো না, এখান থেকে অ্যান্ড্রয়েড দিবেন, এখান থেকে দিবেন ক্রোম, এখানে আপনার যে ইউআরএলটা রান করবে সেই ইউআরএলটা এখানে দিবেন, এবং এখানে ক্রোমের কোনো ভার্সন দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনারা ডু নট ট্র্যাক, বা যদি ট্র্যাক করতে না পারেন এটা অফ করে দিবেন, কারণ ট্র্যাক না আসলে ইনভ্যালিড আসে। যদি আপনারা যে কোনো অফারই কাজ করেন, যদি ট্র্যাক করতে না পারে তাহলে ওই অফারটা আপনাদের, যদি অ্যাডসেন্স লোড করেন তারপরেও সেটা ইনভ্যালিডে যাবে, বা যদি অন্য কাজ করেন সেটা ইনভ্যালিডে যাবে। এবং ওয়েব অ্যাড্রেসে অল্টার করে অথেন্টিক দেওয়ার দরকার নেই, বা ডিসেবলও রাখবেন না।
তারপরে সেভ দিবেন, হয়ে যাবে। তো এখন আমি আসবো প্রোফাইল থেকে আমরা আসবো, এখান থেকে আমরা জয়টা প্রোফাইল দিব, এটা এখান থেকে জাস্ট ইন্ডিকেট করে দিব। আমি ধরেন 10টা নিব, 10টা এখানে দিয়ে চাপ দিলে এখানে দেখেন 10টা হয়ে যাবে। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন আইপি সেটআপে যেতে হবে। তো আইপি সেটআপ আমরা কিভাবে, এখানে সবগুলো প্রোফাইল সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে যাবো প্রক্সিতে। প্রক্সিতে যাওয়ার পরে আমরা এখানে আসবো মাই প্রক্সি থেকে আমরা এখানে ধরেন 1 নম্বর প্রোফাইলের জন্য 1 নম্বর আইপি লিখব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা প্রোফাইলের জন্য 10টা আইপি। ওকে, এখন এখানে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা প্রোফাইলগুলোকে রান করব। ধরেন আমি 2টা 3টে প্রোফাইল রান করি। আপনাদের পিসি অনুযায়ী আপনারা যেটা আপনাদের পিসি লোড দিব এটা রান করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমার একটা প্রোফাইল এখানে রান হয়ে গেল। আমি এখানে আপনাদের এইটা ব্রাউজ করে অ্যালাউ কাজ করার কথা বলছিলাম, অ্যালাউ অফারটা, সার্ভে অফার যেটা, এটা তো দেখেন আমি এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। এখানে যে অ্যালাউ বাটনটা কিন্তু একটু উপরে, এই যে উপরে আসবে, কিন্তু এই যে এখানে ম্যাক্রো এটা তো কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, অর্থাৎ আপনার যে সিপিএ নেটওয়ার্কই বলেন আর যে নেটওয়ার্কই বলেন, যেখানে ফেক করবেন তারা যদি আপনাকে ধরতে চায় তাহলে এনিহাউ ধরতে পারবে। তো তারা অনেক সময় দেখা যায় যে কনসিডার করে বিধায় পে আউট দেয়। ইদানিং তারা একটু হার্ড হয়েছে, কনসিডার করতে চাচ্ছে না, তো বিধায় এই জিনিসগুলোকে তারা এই যে এখানে দেখে উপরে আসতেছে। তো যথারীতি এই অ্যালাউ বাটনটা মাঝখানে আসে, অর্থাৎ আমরা দেখাবো, আমরা ব্রাউজার স্টিক ব্যবহার করেও দেখাবো এই অ্যালাউ বাটনটা কোথায় আসে, ঠিক আছে। এই কারণে আপনারা এখান থেকে এই ব্রাউজার স্টিক ব্যবহার করে আর এই অ্যালাউ অফারটা নিয়ে কাজ করবেন, কেননা অ্যালাউ অফারে এখন আপনারা পে আউট দিচ্ছে না। এটাই হচ্ছে মূলত বিষয়। এটাই আমি, তারপরে এটাতে আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে কি বলে ব্রাউজার স্ট্যাক বা সরি হাইডমিয়াম কিভাবে ব্যবহার করবেন, এটার ব্যবহারটাও দেখাইলাম। তো আপনারা এইভাবে কাজ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।